বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশ্রেষ্ঠ মহামহিয়ান, তিনি এক একক, তার কোনো শরিক নাই। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি আমাদের রব, তিনি আমাদের সব। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এক মহান উদ্দেশ্যে, তার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা মানুষকে অনেক ভালোবাসে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রিয় হাবিব, দোস্ত। তাকে যদি সৃষ্টি করা না হতো তাহলে আসমান জমিন গ্রহ তারা নক্ষত্র কিছুই পয়দা হতো না। তাই আমরা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী করার উদ্দেশ্যেই সৃষ্টি করেছে। বন্ধুরা, আমরা তো মানুষ। বলা হচ্ছে এরকম, যার হুঁশ আছে সেই তো মানুষ। সে যে মানুষ নামের কলঙ্ক, যার হুঁশ নাই, খুন খারাপি রাহাজানি করে, চুরি ডাকাতি করে, সে তো মানুষ না। মানুষ নামের কলঙ্ক। বলা হচ্ছে পশুর চেয়েও নিকৃষ্ট। মানুষ হতে হলে মানুষত্ব থাকতে হবে। তাই বন্ধুরা, আমরা মানুষ যেহেতু সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন জ্ঞান গরিমা বিবেক বুদ্ধি দিয়ে। তাই আমাদের জ্ঞান গরিমা বুদ্ধি দিয়ে আমাদের চলতে হবে। আমাদের মানুষত্বকে রক্ষা করতে হবে। মানুষের সাহায্যেই মানুষ আসে। মানুষ তো সেই যে একে অপরের বিপদে আপদে পাশে দাঁড়ায়, বন্ধু হয়, সেই তো মানুষ। সৎকর্ম করে, অসৎকর্ম থেকে দূরে থাকে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, আর যেগুলো নিষেধ আছে সেগুলো তারা করে না। তারাই তো মানুষ, মহৎ ব্যক্তিত্ব। ডক্টর লুৎফর রহমান বলেন, চরিত্র যাহার উন্নত, মহত্ব তাহার হৃদয়ের ভূষণ, সত্যশ্রয়ী জ্ঞান সাধকী প্রকৃত মর্যাদার অধিকারী। একটা মানুষকে তার চরিত্র নিয়ে মূল্যায়ন করে, সে ভালো কি মন্দ। তাই আমাদের চরিত্র হতে হবে উন্নত, আমাদের মহত্ব থাকতে হবে, মানুষকে ভালোবাসা দিতে হবে, ন্যায়নিষ্ঠ হতে হবে, কর্তব্যপরায়ণ হতে হবে। তাই বন্ধুরা, যেহেতু আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসাবে তৈরি করেছে, সেই হেতু আমাদেরকে ভালোবাসা দিয়ে মানুষের মনকে জয় করতে হবে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে পশু ও বানাতে পারত, তৃণ ও বানাতে পারত, পশুর খাবার বানাতে পারত। আল্লাহ তাআলা বানায় নেই। আল্লাহ তাআলা কত দয়ালু, কত মহান, কত মহৎ। বন্ধুরা, এটা আমাদের বিবেকে আনতে হবে। আল্লাহ তাআলা কত দয়া পরবশ হয়েই আমাদেরকে সৃষ্টি করেছেন। আর আমরা যদি তার অবাধ্য হই, তার দাসত্ব না করি, তাহলে আমরা কিসের মানুষ হলাম? বন্ধুরা, অনেক কষ্ট লাগে। আমরা মানুষ হয়েও অমানুষে পরিণত যদি হয়ে যাই, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা কি জবাব দেব? কি জবাবদিহি আমরা করব? তাই আমাদের সৎ পথে চলতে হবে, ন্যায়নিষ্ঠ হতে হবে, কর্তব্যপরায়ণ হতে হবে। বন্ধুরা, কথাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সমস্ত দুনিয়ায় এটা পৌঁছায়া দিবেন।
যাতে আমরা সঠিক সরল পথে চলতে পারি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। আ ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।